নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী 2024-এর এই জুন মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনি ভালো থাকতে পারবেন জুন মাস, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার খুব ভালো যাচ্ছে না এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও দেখবেন মাঝে মাঝে ভুগতে হচ্ছে। যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম, মায়ের দিকে অবশ্যই নজর দিন এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো যাচ্ছে না, আপনার মনের দিক দিয়েও কিন্তু অতটা ভালো জায়গা নেই। মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, অর্থ নিয়ে চিন্তা, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, এটার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হচ্ছে এবং কখনো কখনো কোনো প্রিয় মানুষের দ্বারা কিন্তু আপনি ভুল বোঝাবুঝির শিকার হচ্ছেন। অর্থাৎ আপনি সন্দেহের কারণে বা আপনি কিছু বেশি কথা বলার কারণে আপনার দেখবেন যে অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। তাহলে সেই কানেকশানগুলো রয়েছে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, সেক্ষেত্রে কেয়ারফুলি চলুন। মীন রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ কিছু প্রাপ্তির যোগ রয়েছে এবং আগামী এই জুন মাস, অর্থাৎ এই জুন মাসের দেখবেন 4-5 তারিখের পর থেকে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আপনি পাবেন, অর্থাৎ অর্থ আসবে। কারণ এখানে দ্বিতীয়পতি দ্বিতীয়ের কানেকশান যেই পাবে এবং তারপরে হচ্ছে আপনার লগ্ন রাশির অধিপতি সে তৃতীয় কানেকশান রয়েছে, এটা খুব শুভ কানেকশান পাচ্ছে, সেজন্য কিছু অর্থ আপনি পেতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে অবশ্যই কিছু মনোযোগ দেবেন, কারণ মীন রাশির সাপেক্ষে রাশিতে অবস্থান করছে এই মুহূর্তে রাহু এবং তার সঙ্গে সঙ্গে যে রাহুর সাপেক্ষে আর চন্দ্রের সাপেক্ষে দ্বাদশে কিন্তু শনি অবস্থান করছে, সে দ্বাদশপতি। সেই জন্য দুটো তিনটে কানেকশান রয়েছে, যেমন মানসিক চঞ্চলতা যেমন তৈরি হয়েছে সেই অনুযায়ী আপনার কিছু খরচও বেড়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে মানুষের সঙ্গে ভালো কাজ করতে চাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না, ব্রেক করছে, আপনার আশা অনুরূপ কোনো কিছু হতে চাইছে না, ব্রেক করে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও দেখবেন আপনি সমস্যার মধ্যে থাকছেন, মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট আপনার মধ্যে রয়েছে এবং এই মানসিক যন্ত্রণা, কষ্ট এখান থেকে আপনি বেরোতে পারছেন না। যারা মীন রাশির জাতক জাতিকারা দেখুন, কারণ শনির 7.5 প্রভাব আপনার সবে কিন্তু ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের যেটা বিশেষ করে, কারণ যারা চাকরির জন্য চেষ্টা করুন, চাকরির যোগ রয়েছে। কারণ আপনার ভাগ্যপতি দ্বিতীয় অবস্থান করছে এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ের কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে থার্ড হাউজে রয়েছে দশমপতির কানেকশন এবং এই দশমপতির কানেকশন তার জন্য একটা কর্মজীবনের একটা জায়গা তৈরি হয়েছে। নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করলে আপনি কিন্তু কর্মটা পেয়ে যেতে পারেন। এটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে, চেষ্টা করুন। এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও পড়াশোনার মনোযোগটা কমে গেছে, মানসিক চঞ্চলতা, ডিপ্রেশন কাজ করছে এবং চঞ্চলতাটা এত জায়গায় এতটা প্রভাব হচ্ছে, তাতে আপনার পড়াশোনা বা আপনার সন্তানের, এই মীন রাশির জাতক জাতিকারা যে সকল সন্তান রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু গাফিলতির জায়গা তৈরি হচ্ছে। এরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকারা। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন এবং সাবধানে দেখে শুনে চললে ভালো হবে। আর পড়াশোনার প্রতি মনোযোগ কিন্তু অবশ্যই বাড়াতে হবে এবং এদের ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে, কারণ এখানে কিন্তু বলবো যে রাশির সাপেক্ষে এখানে পঞ্চমপতি, সেই পঞ্চমপতি রাশি অর্থাৎ চন্দ্র সেই রাশি কানেকশন পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু কানেকশন হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি এই তৃতীয়ের কানেকশান এবং এটা বেশ কিছু শুভ যোগ রয়েছে এবং দ্বাদশে রয়েছে কিন্তু দ্বাদশপতি। সেই জন্য এই দ্বাদশপতি দ্বাদশের থেকেও কিন্তু আপনার সেকেন্ড ভাবকে দেখছে এবং আপনার ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে যে আপনার সপ্তম ভাব দেখছে, মানে আপনার ক্ষেত্রে আপনার কিন্তু ষষ্ঠ ভাবকে দেখছে। তা এই জন্য বলবো, এইখানে যে কানেকশানটা তৈরি হচ্ছে, কম্পিটিটিভ কোনো এক্সামে আপনি সাকসেস পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনি কোনো হায়ার স্টাডির জন্য জন্মস্থান থেকে বেশ কিছু দূরবর্তী জায়গায় আপনি এই হায়ার স্টাডির যে কোনো এক্সাম দিলেও সেখানে কিন্তু সাকসেস পেয়ে যাবেন এবং চান্স পাবেন। সেটার জন্য চেষ্টা করুন এবং এই জায়গাগুলো কিন্তু ভালো রয়েছে। যে সকল জাতক জাতিকাদের বিবাহ হয়ে গেছে তাদের দাম্পত্য জীবন নিয়ে কিন্তু একটু বলবো, কারণ এখানে দাম্পত্য জীবনের অশান্তির জায়গা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে এমন কিছু সমস্যা তৈরি হচ্ছে
যাতে দুজনে একই ছাদের নিচে থাকতে পারছেন না। তাহলে মীন রাশির জাতক জাতিকাতে এই জায়গাটা রয়েছে। এবং মানসিক কখনো কখনো দেখবেন এমন কিছু মানসিক কর্ম করে ফেলছেন, অর্থাৎ আপনি কিছু আপনার মধ্যে কিছু অ্যাক্টিভিটি জায়গা লক্ষ্য করা যাবে যেগুলো হয়তো আপনি মানসিকভাবে অনেক কিছু ভুলে যাচ্ছেন, মনের থেকে আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন। এরকম মুভমেন্ট আপনার মধ্যে কাজ হচ্ছে। যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের অশান্তি কিন্তু যথেষ্ট বেশি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভাব যেটা বিগত দিনেও ছিল একটু কম বেশি, এখন বর্তমানে সেটা অনেক গুণ বেড়ে গেছে। এটা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে। বিবাহের জন্য চেষ্টা করলে বিবাহের জায়গাটা হবে, কিন্তু যদি কিনা আপনার ক্ষেত্রে কোনো ধরনের বন্ধন ক্রিয়া, কোনো ধরনের অশুভ ক্রিয়া, কেউ যদি কোনো জেলাসি করে আপনার ক্ষেত্রে অশুভ কোনো ক্রিয়া করে থাকে, তাহলে সেগুলো কিন্তু তার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করলেই তাহলে কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। না হলে কিন্তু বিবাহের যোগাযোগগুলো আসবে, লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হবে না। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা একটু সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা হবে আপনাদের মধ্যে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখবেন যে আপনি যেটা চাইছেন সেটা সে চাইবে না, এবং এর কারণে এখানে একটা বিভেদ তৈরি হবে। সেই জায়গাটা কেয়ারফুলি চলবেন, না তো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যে সকল জাতক জাতিকারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন, মীন রাশির সম্পত্তি কেনার একটা শুভ যোগ কিন্তু রয়েছে। এবং এই শুভ যোগটা জুন মাসটা পুরোটা রয়েছে। লাস্ট উইক থেকে এটা বেশি কানেকশন হবে, জুন মাসের লাস্ট উইক থেকে, এবং সেটা পরবর্তীতে আরও 3 মাস থাকবে। সেই জন্য সম্পত্তি কেনার জায়গা মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে, চেষ্টা করুন। এর সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা, দেখুন মীন রাশি যেমন জলরাশি, কর্কট রাশি যেমন জলরাশি, এবং বৃশ্চিক রাশি যেমন জলরাশি, কিন্তু মীন রাশির জলটা অন্য ধরনের। তাই সেই জন্য বলবো মীন রাশির জাতক জাতিকারা একটু যেমন নিজেকে আত্মগোপন করে রাখতে পছন্দ করে, এবং সেই ক্ষেত্রে শুদ্ধ আরেকটা জিনিস রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে বিশেষ কিছু শুভ কানেকশান এসেও কিন্তু আসছে না, ব্রেক করছে। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো জায়গা রয়েছে, এবং দেবত্ব স্থানে ভ্রমণ করতে তারা উৎসাহী হবে এবং এই জুন মাসের জন্য। এবং এই যে আলোচনা করলাম জুন মাসের, যে মীন রাশির কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে, খারাপ ভালো মিশিয়ে প্রত্যেকটা জীবন চলে। আপনার ক্ষেত্রেও কিন্তু সেই রাশির কানেকশন অনুযায়ী আপনার মধ্যে ভালো যাচ্ছে বা কিছু খারাপ যাচ্ছে। এই খারাপটাকে দূর করার জন্য, ভালোটাকে বাড়ানোর জন্য আপনার যেটা করণীয়, আপনি যদি প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন আর শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু শুভ জায়গা তৈরি হবে। আমি বারবার বলে থাকি, জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনযাপন চলে। হয়তো আপনি ছোটোবেলায় যথেষ্ট কষ্ট ভোগ করে আপনি এই জায়গাটা বড় হয়েছেন, কিন্তু আপনার লাইফটা স্ট্রাগল লাইফ। কিন্তু সময় বিশেষ আপনি কখনো কখনো আপনি দেখবেন যে অনেক মানুষের উপকার করছেন, এবং সেই মানুষগুলো কিন্তু যথেষ্ট মনেও রাখে আপনার। কখনো কখনো হয়তো ভুলে যায়, সেটা আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে এবং আপনার দ্বিতীয় ভাবটা পীড়িত থাকার জন্য। এবং এই দ্বিতীয় ভাব থেকে আমাদের কথা বলা, আমাদের ভাব ভঙ্গি ধারণা, এগুলো ইন্ডিকেশন করে। তাহলে এক একটা জাতক জাতিকারের যে সমস্যাগুলো তৈরি হয়, এবং ভালোও কিছু হয় বা খারাপও কিছু হয়, সব কিছু কিন্তু 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তার জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই জন্য একটা জাতক জাতিকার কখন কোন দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ওপর ডিপেন্ড করবে তার ক্ষেত্রে কখন ভালো হবে কখন খারাপ হবে। সেই জন্য মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 প্রভাব শুরু হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই তাদের সাবধানে থাকলে ভালো হবে, এবং কোনো ডিসিশন নিতে হলে বারংবার চিন্তা ভাবনা করে নিলে তাদের জীবনের উন্নতির যোগ হবে। না হলে সমস্যায় পড়বেন। কখনো কখনো দেখা গেল যে আপনি বড় সমস্যার মধ্যে চলে আসতে পারেন। আর মীন রাশির জাতক জাতিকাদের আগামী দিনে আধ্যাত্মিক লাইনে যদি আপনি যেতে পারেন, তাতে কিন্তু আপনার অনেক উন্নতির যোগ রয়েছে। কিন্তু এটা সার্টেন টাইমের পর, যাদের 36 বছর পার, অর্থাৎ যাদের 42 বছর পার করে গেছে, তাদের ক্ষেত্রে এই শুভ কানেকশনটা রয়েছে।
এবং সেটা দিনের পর দিন দেখবেন মুভমেন্টটা পরিবর্তন হচ্ছে। তাহলে এইগুলো বলছি মীন রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের যদি কোনো ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে, প্রত্যেকটা শুভ কাজ হচ্ছে না, কোনো ক্ষেত্রে দেখা গেলো যে আপনি আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারছেন না, আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, এবং এর জন্য কিন্তু চাই সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পেতে পারেন, তাহলে অবশ্যই বলবো আপনার জীবনের যে ড্রিমটা আছে সেই ড্রিম কিন্তু পরিপূর্ণতা পাবে। এবং এর জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আর যাওয়ার শেষ পর্যায়ে বলি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।